বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা সদ্য ক্লাস 12-এ উঠেছো, অর্থাৎ তৃতীয় সেমিস্টারে পাঠ চলছে তোমাদের, এবং তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে, তোমাদের জন্য আজকে একটি সংস্কৃত সহায়িকা বইয়ের রিভিউ নিয়ে এসেছি। অনেকে রিকোয়েস্ট ছিল এই বইটার ব্যাপারে রিভিউ করার জন্য, তো দেখতে থাকো। দেখো, প্রথমে রিভিউ করার আগে বলি যে সংস্কৃত সহায়িকা বাজারে অনেক প্রকাশন সংস্থায় বের করবে, এখনো বের করেনি। এই একটি মাত্র বই আমি এখনো পর্যন্ত খুঁজে পেয়েছি, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে এই বইটা কোনো রকম ভাবে পেড প্রমোশন নয়, অর্থাৎ এটি আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে তোমাদেরকে জানাচ্ছি যে এর ভালো মন্দ বিভিন্ন দিকগুলি। খারাপ বা নিও না এরকম কথা কিন্তু নয়, তোমরা ভালো মন্দ দিকগুলি সবই আলোচনা করব। দেখবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই নেবে, আবার অন্যান্য বই প্রকাশন সংস্থারও বের করবে, তার জন্য কিছুদিন ওয়েট করবে। দেখো, প্রথমে আসি যে সংস্কৃত শিক্ষক এই বইটির লেখক সঞ্চিত কুমার সাধু খাঁ। এটা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের জন্য বই। এর বিশেষত্ব কি কি সব দেখো দেওয়া আছে, যে এখানে শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ, ওএমআর সিটের যে সলভ পেপার, সমস্ত কিছু কিন্তু এখানে কভার করেছে। এবার বইয়ের প্রথম পৃষ্ঠায় চলে যাই। দেখো, সংস্কৃত শিক্ষক ক্লাস 12 ইত্যাদি সমস্ত বিষয়গুলো দেখো এখানে সব দেওয়া আছে। এরপরে বইয়ের দেখো দামে চলে যাই। দেখো, বইয়ের দাম লেখা আছে 245 টাকা। কম বেশি একটু ছাড় ইত্যাদি দিয়ে তোমরা দোকান থেকে কম বেশি মোটামুটি 150 থেকে 200-র মধ্যে তোমরা পেয়ে যাবে, যেখানে যেমন চলে। এবার দেখো, এখানে সিলেবাসের পুরো জিনিসটা তোমাদের কভার আছে, যে কি কি তোমাদের পাঠ্য আছে, কত নাম্বারের, তোমাদের কি কি পরীক্ষা হবে ইত্যাদি সমস্ত বিষয়। দেখো, এখানে সিলেবাস নেওয়ার কথার আগে বলে দিই যে আমাদের সিলেবাস নিয়ে সম্পূর্ণ আলোচনার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যে সিলেবাস তোমরা কিভাবে কভার করবে, কি কি পড়বে, কি কি পড়বে না ইত্যাদি সমস্ত বিষয়, এবং প্রত্যেকটা গদ্য পদ্য নাটক সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ ক্লাস কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসবে। তাই যারা সংস্কৃত যাদের বিষয় আছে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সাথে থাকবে। এবার দেখো, সিলেবাস আলোচনার পর দেখো এখানে তোমাদের সমস্ত সিলেবাসে কি কি জিনিস সেটা কভার করেছে। এখানে দেখো, তোমরা যারা দেবনাগরী হরফগুলি জানতে চাও সেই ব্যাপারে একটু দিয়ে দিয়েছে, দেবনাগরী হরফগুলোর সম্পর্কে দেখো ভালো করে সব দেখো দিয়ে দিয়েছে। এবার দেখো, প্রথমে আমরা দেখো একটা প্রথম চ্যাপ্টার খুলে একটু দেখে নিই। দেখো, এই বইটার ব্যাপারে প্রথমে বলতে গেলে দেখো এখানে গদ্য আছে, গদ্য শ্রীমতী বলে একটি গদ্য তোমাদের পাঠ্য আছে, অবদান শতকম থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো অবদান শতকমের সমস্ত বিষয়বস্তু, নামকরণ, উৎস ইত্যাদি সব দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে বিভিন্ন নানা রকম টিকা টিপ্পণীগুলো আলোচনা করা হয়েছে। তারপর দেখো মূল পাঠেও দেখো তোমরা দেবনাগরী হরফ, বাংলা পাঠ সমস্ত মানে করে দেওয়া হয়েছে, বঙ্গানুবাদ দেওয়া হয়েছে, সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবার দেখো, তোমাদের যেটা দরকার সেগুলো হচ্ছে প্রশ্ন। দেখো, শর্ট কোয়েশ্চেন ধরা হয়েছে, শর্ট কোয়েশ্চেন খুবই ভালো ধরা হয়েছে, এমসিকিউ গুলি খুবই সুন্দরভাবে দেখো রয়েছে। এখানে যেটা একটা বিষয় আমি নোটিস করলাম, মানে টেক্সটের ক্ষেত্রে, দেখো টেক্সটের ক্ষেত্রে যে বিষয়টা আমি নোটিস করেছি সেটা হচ্ছে এখানে আমার যেটুকু মনে হয়, মানে ব্যক্তিগত অভিমত, যে আর একটু সুন্দর করে ব্যাখ্যা হলে ভালো হতো। যেমন বিশেষ করে তোমরা যদি তোমাদের যে শ্রীমদ্ ভাগবত গীতার যে অংশটা তোমাদের এবারে পাঠ্য রয়েছে, এই শ্রীমদ্ ভাগবত গীতার অংশটাতে যদি আমি চলে যাই, আমি দেখছিলাম দেখো এই যে অভ্যাস বসঙ্গ মনহা, এখানে যে তোমাদের এখানে তো শ্লোকের পাঠ্য আছে, তো এই যে এই শ্লোকগুলি দেখো বঙ্গানুবাদ করা হয়েছে, শব্দার্থ দেওয়া হয়েছে, অন্বয় করা হয়েছে, সবকিছু আছে। কিন্তু এই শ্লোকগুলোর একটু ব্যাখ্যা, মানে একটু এক্সপ্লেনেশন করলে ভালো হতো, মানে আমার যেটুকু মনে হয়েছে, মানে ছাত্রদেরকে একটু সহজ করে ব্যাখ্যা করে দিলে ভালো হতো। দেখো, এখানে শুধুমাত্র দেবনাগরী হরফে দেওয়া আছে, মানে দেওয়া আছে ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো দেওয়া হয়েছে, কিন্তু কোথাও শ্লোকের ব্যাখ্যা কিন্তু খুব একটা করা হয়নি। শর্ট কোয়েশ্চেন সব ঠিক আছে, তো এখানে এই একটা জিনিস আমার কিন্তু একটু খারাপ লেগেছে, যে এই শ্লোকগুলিকে আর একটু এক্সপ্লেনেশন ব্যাখ্যা করলে আমার একটু ভালো লাগতো। এরপরে দেখো, তোমাদের গ্রামারের দিক বইটির খুব ভালো রয়েছে, গ্রামার খুব সুন্দর দেওয়া আছে, ব্যাকরণের অংশগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে, এবং তোমাদের যে বিষয় রয়েছে যেগুলো সংস্কৃত সাহিত্যের ইতিহাসের যে পাঠগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, সংস্কৃত একদম খুব সুন্দরভাবে আলোচনা করেছে, তাহলে এগুলো বুঝতে কিন্তু তোমাদের খুব একটা অসুবিধা হয় না। আরেকটা এই বইটির একটি বিশেষত্ব রয়েছে,
যেটা আমি শেষে দেখলাম, একদম শেষের দিকে রয়েছে এই বইটির মধ্যে একটি বিশেষত্ব রয়েছে, সেটি হলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে এরকম ভাবে, অর্থাৎ শর্ট কোশ্চেন আসে, তোমাদেরকে এমসিকিউ এ উত্তর দিতে হয়। সেই দেখো এমসিকিউ এর যে ফরম্যাট, অর্থাৎ এগুলো যে ওএমআর সিট, যে ওএমআর সিটের উত্তরপত্রের যে একদম নমুনা সেগুলো করা আছে। অর্থাৎ প্রশ্ন, দেখো প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রের উত্তরের ভিত্তিতে যে ওএমআর সিট, সেই ওএমআর সিট কিন্তু এখানে করাই আছে। প্রশ্নপত্র, ওএমআর সিট এবং বেশ কতকগুলো রয়েছে, অর্থাৎ প্রায় 5-6টা সেট রয়েছে। তাও এখান থেকে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যেতে পারে। তাই এই বইটার এবার সর্বোপরি তোমরা অনেকে জিজ্ঞাসা করবে যে বইটা কি কেনা উচিত না উচিত না। দেখো আমি বলবো যে বইটা তোমরা যদি টেক্সটটাকে একটু ভালোভাবে পড়তে চাও, বুঝতে চাও, তাহলে পরে বইটা তোমার ক্ষেত্রে খুব একটা মোটামুটি হবে, ভালো হবে না। তবে প্রশ্ন বা এইসব জিনিসগুলো কিন্তু খুব ভালো দেওয়া রয়েছে। তাই যদি কেউ কিনতে চাও কিনতে পারো, আর যদি তোমরা অন্যান্য বইয়ের আরো রিভিউ দেখতে চাও সেটার জন্য একটু ওয়েট করো, অন্যান্য প্রকাশন সংস্থাগুলো সব বই বের করুক, তারপরে আমরা অবশ্যই সমস্ত বইয়ের একটা কম্পারিজন নিয়ে আসবো, তুলনামূলক আলোচনা, যে কোনটা ভালো কোনটা খারাপ। তো তখন তোমরা আর একটু কিছুদিন ওয়েট করে কিনবে। ধন্যবাদ।